শরীয়তপুরের ডামুডায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ নিয়ে ফেসবুকে লাইভে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রবাসী নজরুল ইসলাম মাতবর। মঙ্গলবার দুপুরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে পুলিশ। স্ত্রী আমেনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ফেসবুক লাইভে এভাবে মরদেহ নিয়ে উচ্ছ্বাস করতে থাকে তার স্বামী নজরুল মাতবর। মুহূর্তেই এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে এলাকাবাসীর খবরে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। নজরুলকে আটক করতে গেলে সে নিজের গলায় গ্যাস সিলিন্ডার ঝুলিয়ে তা বিস্ফোরণের হুমকি দেয়। পরে বিভিন্ন কৌশলে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আটকের পর স্থানীয়দের গণপিটুনির মুখে পড়ে নজরুল। নিজের ওয়াইফকে যে খুন করছে, খুন করার পরে সে সেটা আবার ফেসবুকে এসে লাইভ করে দেখাচ্ছে এবং আমরা হতভম্ব আমরা দেখে। এই সব অপরাধ প্রবণতা দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে, এটা রাষ্ট্রের অবশ্যই খুব এই কারণগুলো খতিয়ে দেখা খুবই জরুরি আমি মনে করি। সে সময় তাকে রক্ষা করতে গিয়ে 3 পুলিশ সদস্য আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নজরুল সহ 5 জনকে আসামি করে হত্যা মামলা করেন। সুষ্ঠু বিচার হয়, আর ফাঁসি চাই, 1 নম্বর ফাঁসি চাই। গ্যাস সিলিন্ডার গলার মধ্যে পেঁচিয়েছে পুরো রুম এবং আসামি এবং ভিকটিম সবাইকে ব্লো আপ করে দেওয়ার হুমকি দিচ্ছে। উন্মত্ত জনতা তাকে ওখান থেকে ছিনিয়ে ওখানে মেরে ফেলার চেষ্টা করে। এ নিয়ে প্রচুর ধস্তাধস্তি হয়, আমি নিজেও আহত হই, আমার 2 জন অফিসার আহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় নজরুলকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। মালয়েশিয়া প্রবাসী নজরুলের সঙ্গে 15 বছর আগে আমেনা বেগমের বিয়ে হয়। করোনা মহামারীর সময় সে দেশে আসার পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।